আজকে ছিল সপ্তমীর দিন, তো সেরকম কোনো প্ল্যান ছিল না। আর প্রত্যেক বছরই ষষ্ঠী সপ্তমী এই দিনগুলোতে ঠাকুর দেখতাম, কিন্তু এখন মানে ছোটোটা হওয়ার পর থেকে ওই পার্টগুলো বন্ধ হয়েছে আর কি। মানে এখন আর যাওয়া হয় না সেইভাবে ঠাকুর দেখতে। ও একটু বড় হলে আবার সেগুলো করব, মানে যাব ঠাকুর দেখতে, প্যান্ডেল হপিং করব। তো আমাদের ফ্যামিলি আর দিদিদের মানে সুকান্তদা, দিদি আর আয়ুষ এই কজন আমরা এসেছিলাম যে বর্ধমানে যাব, ওখানে একটু ঠাকুর দেখব, খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসবো আর কি, এরকম প্ল্যানিং ছিল। তো সেরকমভাবে আগে খাওয়া দাওয়ার জায়গাটা ঢুকি। তো আমরা এসেছি এখন রেস্টুরেন্টে একটা, এটার নাম হচ্ছে আড্ডা, যার মানে খাবারের কোয়ালিটিও ভালো আর প্রাইসগুলো বেশ রিজনেবল। তো সেই জন্য এখানে এসেছি আরও বিশেষ করে। আর পুজোর সময় একটু সুন্দর ডেকোরেশন করেছে দেখলাম, ভেতরটা ওই যে দেখতে পাচ্ছি সবুজ সবুজ লাইট ফাইটগুলো লাগানো, ওইগুলো আগে ছিল না, এখন দেখছি পুজোর সময়গুলো লাগিয়েছিল। আর ভিড়টাও বেশ ভালোই ছিল আর কি। তো গাড়িতেই ছোটোটা ঘুমিয়ে যায়, আর দাদা বললো দে আমার কাছে, দে আমি একটু রাখি, তারপরে আবার তুই নিবি। তো আমাদের খাবারটা এসেই আমরা অর্ডার করেছিলাম, আর ওরা মানে তৎক্ষণাৎই খাবারটা দিয়ে দেয়, কিন্তু খাবারটা ছিল একেবারেই ঠান্ডা বলতে পারো। তো আমাদের অত এক্সপিরিয়েন্স নেই, কিন্তু আমার বর ঠিক বুঝে গেছে যে এটা আগের বানানো খাবার, তো সেই জন্য ওটাকে আমরা আবার ফেরত দিই। তো ফেরত দেওয়ার পরে আমরা ভেবেছিলাম আবার ওরা নতুন করে বানিয়ে দেবে, মানে এটা আগে করেছে কিন্তু ওরা দেয়নি, ওই খাবারটাই আবার গরম করে দিয়েছে। তো যাই হোক, ওটা আমরা আর খাইনি, এটা ফেলে দেওয়া হয়েছিল। দাদা এখন খাচ্ছি, সেই জন্য এখন আমি নিয়েছি কোলে ওকে। তো আমাদের স্টার্টার তো খাওয়াই হয়ে গেছে, এবারে ডিনারের জন্য ওয়েট করছি। ডিনার এলে খেয়েই বেরিয়ে যাবো। আমরা যদিও বা একটু সকাল সকাল ঢুকেছিলাম, সকাল সকাল মানে হচ্ছে তোমার সন্ধ্যের খানিকক্ষণ আগেই আমরা ঢুকে পড়েছি, সেই সময় একদম ফাঁকাই ছিল। তবে এখন আস্তে আস্তে ভিড়টা হচ্ছে, পুজোর সময় তো অনেক রাত অবধি ভিড় থাকে, তাই না? তো আমরা নিয়েছিলাম মিক্সড নুডলস, মিক্সড রাইস, তান্দুরি ছিল, আর ফিশের একটা চিলি ফিশ ছিল, মাটনের একটা আইটেম ছিল, চিকেনের একটা আইটেম ছিল। তো সব মিলেমিশে আর কি, আমরা সবাই মিলেমিশেই মানে ভাগযোগ করে খেয়েছি বলতে পারো। আমার একটা নুডলসের প্রতি একটা আলাদা আকর্ষণ আছে, সেই জন্য আমার যেখানেই যাই না কেন আমার মনে হয় একটু চাউমিন খাই। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করে দুটো তিনটে ঠাকুর দেখবো, দেন এখান থেকে বেরিয়ে যাবো। তো আমাদের খাওয়া চলাকালীন আমার পাশেই একটা ফ্যামিলি এসেছিলো, ওরা অনেকক্ষণ ধরে এখানে ওয়েট করছিল, খাবার অর্ডার করার পরেও অনেকক্ষণ দাঁড়িয়েছিল। তো ওরা না খাবারটা দিচ্ছিলই না, সেই জন্য একবার আমি তোমাদেরকে দেখালাম। তো হয়তো পুজোর জন্য এরকম করছিল, কিন্তু ওরা রাগ করে বেরিয়ে গেছে। তো আজকে একটু উল্টোপাল্টাই করেছে ওরা অনেক কিছুই, যেমনটা তোমাদের সঙ্গে বললাম খাবারের ক্ষেত্রেও আগে এরকমটা হয়েছিল খাবারের ক্ষেত্রে, কিন্তু ওরা কোনো রকম প্রবলেম হলে আগে চেঞ্জ করে দিত, কিন্তু এখন দিল না। ভেবেছিলাম তো যে খাওয়া দাওয়া করে নিয়ে একবারে আসার পথে ঠাকুর দেখব, কিন্তু এখন এসে দেখছি এত ভিড়, মানে তোমার গাড়ি রাখার তো জায়গাই নেই, মানে এখানে কোনো পার্কিংই পাওয়া যাবে না। তাছাড়া কি করে এত বড় বড় লাইন দিয়ে ঢুকবো, মানে বড় বড় যে ঠাকুরগুলো হয় বর্ধমানে সেগুলো মানে একটাও দেখা যাবে না, মনে হচ্ছে বাইরে থেকে একটু দেখে চলে যেতে হবে আর কি। আর এই যে এই দিকটা ছিল পুলিশ লাইনের কাছেরটা আর কি, তো ওইখানটা একটু যাবো ভাবছি। তো চলো যাই ভেতরে, চলো। তো ঘুম থেকে ওই যে দেখতে পাচ্ছ পিসার কোলে আছে, পেছনে আসছে, আর আমি আর দিদি টুকটুক করে ঘুরে ঘুরে দেখছি, আর অন্য বাসেনি গাড়িতেই আছে। তো এখানে দেখে সোজা এই যে বাড়িতে ফিরে এসেছি, বাড়িতে মানে আমাদের যে গ্রামের পুজোটা হয় সেখানে। তো এখানে একটুখানি থেকে তারপরে বাড়ি ফিরে যাব। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।